ইসরাইলদের উপরে জুলুম অত্যাচারের মাত্রা বাড়তে থাকলো। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে এই জালেম ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। ইহুদি ধর্ম এটা প্রসিদ্ধি এবং প্রতিষ্ঠা এবং প্রসিদ্ধি লাভ করেছে মূসা আলাইহিস সালামের মাধ্যমে। তা যাই হোক, মূসা আলাইহিস সালামের ইতিহাসও কম বেশি আপনাদের জানা আছে। আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করলেন এবং ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে আইসা দাওয়াত দিছে আল্লাহ তাআলার ব্যাপারে ঈমান আনার জন্য, রবের প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে উল্টা ফেরাউন জিজ্ঞাসা করে, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তুমি কোন রবের দাওয়াত দিতেছ? তোমাদের দুইজনের রব সে আবার কি, কোন রব? তা যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন দাওয়াত তো মানেই নাই, গ্রহণ করেই নাই, বরং দিন গেছে। বলেন তো ফেরাউনের অবাধ্যতা বেড়েছে না কমেছে? বেড়েছে। একটা মানুষ দিনের পথে আসবে এর কিছু আলামত দেখে টের পাওয়া যায়। মূলত হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তবে অনেক সময় মানুষের কিছু বাহ্যিক দৃষ্টি দেখে বোঝা যায় এর মধ্যে পরিবর্তন হবে কি হবে না। যেমন একজন পাপের মধ্যে লিপ্ত, গুনাহ করে, অপরাধ করে, ইমাম সাহেব ওই ব্যক্তিকে কোরআন সুন্নাহ দিয়ে খুব ভালো মতো বুঝাইলেন যে ভাই, আপনি যেই অন্যায়টা করতেছেন, যেই পাপের মধ্যে ডুবে আছেন, এটা আপনার জন্য বড় ক্ষতির বিষয়, আখিরাতে বড় শাস্তির কারণ হবে। ওই ব্যক্তির নসিবে যদি পরিবর্তন থাকে, আশা করা যায় ও ওই কথাগুলো শ্রবণ করবার পর কমপক্ষে কিছু অনুশোচনা করবে, বলবে হুজুর আসলেও এটা আমার ভুল হয়েছে, আমি এই পাপ কর্ম ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এই ধরনের আচরণ যদি তার থেকে পাওয়া যায়, বুঝতে হবে যে আল্লাহ তাআলা চাইলে তার হেদায়েত খুব দ্রুতই হবে। কিন্তু এর বিপরীত আরেক ধরনের লোক আছে। তারা কেমন? যে আপনি আমি যখন তাকে কোরআন সুন্নাহ দিয়ে বুঝাবো যে আপনার এই কাজটা পাপের, আপনার এই কাজটা বড় গুনার, সে গুনাহ তো ছাড়বেই না, বরং তাকে কোরআন সুন্নাহ দিয়ে কথা বলার পরে, বোঝানোর পরে তার অবাধ্যতা, তার অহংকার এবং তার বিরোধিতা আরো বেড়ে যাবে। এরকম লোক তো সমাজে মনে হয় নাই? আছে না? আল্লাহ চাইলে হেদায়েত সম্ভব, কিন্তু বাহ্যিক দৃষ্টি বলে এই লোকটার হেদায়েত বড় কঠিন। ফেরাউনকে মূসা আলাইহিস সালাম দিনের যত দাওয়াত দেয়, যত বুঝায়, বলেন তো তার অবাধ্যতা বেড়েছে না কমেছে? আল্লাহ তাআলা তো জানেন যে এর নসিবে হেদায়েত নাই। এখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, পয়গম্বর আপনি এক কাজ করেন, বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলায় মিশর ছেড়ে চলে যান। আল্লাহ তাআলা চাইলেন এক নাম্বার, এই জালেম ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিবেন। দুই নাম্বার, বনি ইসরাইলদের পিতৃপুরুষের ভূমি ওই শাম দেশ তথা জেরুজালেম, ওই শহরের কর্তৃত্ব আল্লাহ তাআলা বনি ইসরাইলদের হাতে আবার তুলে দিবেন। কারণ ওই সময় দুনিয়ার মধ্যে অন্যতম উর্বর এক ভূমি ছিল ফিলিস্তিন, এই জেরুজালেম। আল্লাহ তাআলা চাইলেন এটা তাদেরকে ফিরাইয়া দেওয়া হবে। আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাম রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে পথ চলা শুরু করলেন। কোন পথে যাবেন, কোন দিক দিয়া যাবেন, সব কিছুর দিক নির্দেশনা যিনি দিয়ে দিলেন তিনি কে? আল্লাহ। পথ চলতে চলতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায়া গেলেন লোহিত সাগরের পাড়ে। রাতের আধার এখনো কাটে নাই। মূসা আলাইহিস সালামের উম্মতেরা চিন্তা করতেছে, সাগরটা পাড়ি দিতে পারলেই তো বেঁচে গেলাম, জালেমের হাত থেকে বেঁচে গেলাম, নতুন এক সূর্য আমাদের জন্য উদিত হবে। দিনের আলোর অপেক্ষা করতেছে তারা।
ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে যে ফেরাউন মূসা কিন্তু তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম লিখেন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন বনি ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার উদ্দেশ্যে তাদের পেছনে অনুসরণ করা শুরু করল। এবার রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে। একদল আর এক দলকে দেখতে পাইতেছে। একদিকে সাগর, ফেরাউন সুন্দর মতো 3 দিক দিয়ে ঘিরে বনি ইসরাইলদেরকে আক্রমণ করার প্ল্যান নিচ্ছে। হয়তো আমার আর আমার সৈন্যদের অস্ত্রের আঘাতে ওরা শেষ হবে, না হয় সমুদ্রের পানিতে ডুবে ওরা খতম হবে, বাঁচার কোনো উপায় ওদের নাই। বনি ইসরাইলেরা এই অবস্থা যখন দেখছে, ওরা বলা শুরু করেছে, মূসা আপনি কি করলেন? আমরা তো শেষ। এতকাল তো যাই হোক বাইচা তো ছিলাম, আজকে তো বাঁচার আর কোনো উপায় নাই। ওই অবস্থা কি হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এক দল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গেছি, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। যদিও এখনো ধরা পড়ে নাই, কিন্তু ধরা পড়ে গিয়েছি বলার কারণ হলো, কারণ তারা দেখতেছে আসন্ন বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। তাদের সাথে যে যুদ্ধ করব, আমাদের সাথে তো অস্ত্র নাই, আমরা যে পালায়া যাব, পালায়া যাওয়ারও কোনো পথ নাই। তার মানে ফেরাউনের হাতে আমাদের ধরা পড়তে হবে নিশ্চিত, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। এখনো কিন্তু ধরা পড়ে নাই, কিন্তু আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে বলতেছে ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা। প্রত্যেকটা নবী হলো বাস্তবে তার উম্মতের নেতা। নেতার কাজ হলো তার অনুসারীরা যখন কোনো বিষয়ে ভয় পায়, ভীত হয়ে যায়, সাহস হারা হয়ে যায়, নেতা তার বক্তব্যের মাধ্যমে তার অনুসারীদেরকে আবার উদ্দীপ্ত করে তোলে। এমন বক্তব্য দেয় মনে হয় আমাদের সামনে যদি পাহাড়ও চলে আসে আমরা এটারে প্রতিরোধ করে ফেলব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন, বক্তব্য দিলেন। তারা বলল, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই বললেন, কাল্লা, কখনোই নয়, আমরা ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না। তার মানে আমাদেরকে কখনোই ফেরাউন ধরতে পারবে না। বনি ইসরাইলেরা হয়তো প্রশ্ন করতে পারতো, মূসা কি বলেন ধরা পড়ব না? শত্রু এত কাছে, যুদ্ধ করার জন্য আমাদের কাছে কোনো অস্ত্র নাই, সাগর পাড়ি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, কেমন করে আপনি বলেন ধরা পড়ব না? কেমন যেন এই প্রশ্নটা করার আগে মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, শোনো, ওদের কাছে যত অস্ত্র থাক, লোকবল থাক, শক্তি থাক, ওরা সংখ্যায় আমাদের থেকে যত বেশি হোক না কেন, ওদের কাছে যত কিছু থাকুক না কেন, কোনো অসুবিধা নেই, ধরা পড়ব না। এর কারণ হলো ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। রব যার সাথে আছে, দুনিয়ার সব যদি তার বিরুদ্ধে চলে যায় কোনো টেনশন নাই। শত্রু যত কাছে হোক, রব যদি কারো সাথে থাকে, শত্রু তাকে কোনো ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হিজরত শুরু করছে, সাওর পর্বতের গুহার মধ্যে 3 দিন আত্মগোপনে ওনরা ছিলেন।
আরবের মানুষেরা এতটা পারদর্শী ছিল, ওনাদের পদচিহ্নগুলো মুছে দেওয়ার জন্য দৈনিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছাগলের পাল এনে চলাচল করত, যাতে করে ওনাদের পায়ের চিহ্নগুলো মুছে যায়। এরপরেও ওই আরবের মানুষেরা ওনাদের পদচিহ্ন খেয়াল করে 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 একেবারে গুহার মুখের কাছে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি এবং প্রত্যেককে আমি চিনতে পারতেছি কে কি বলতেছে, কি কথা বলতেছে। তিনি বলেন, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, ধরার জন্য তাদের দূরে কোথাও যাওয়া লাগতো না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে এবং আল্লাহর রাসূলকে তারা দেখে ফেলতে পারত। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রকমের চিন্তিত হয়ে গেছেন, ভীত হয়ে গেছেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাঁটি আশিকে রাসূল। ওনাদের নামের আগে আশিকে রাসূল লাগানো লাগতো না। ওনারা তো নবীর জন্য এমন ফেদা ছিলেন, আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, 100 জীবন যদি বলা হতো, আবু বকর 100 জীবনই তোমাকে নবীর জন্য কোরবান করতে হবে, আবু বকর এমন আশিকে রাসূল ছিলেন, ওই 100 জীবন 100 বার নবীর জন্য কোরবান করতে তৈয়ার ছিলেন। আমাদের দেশের আশিকে রাসূল আর আবু বকর আশিকে রাসূল, এটা তুলনা করলে পাপ হবে। তুলনা করার জন্য 19, 20, 15, 20 হলেও চলে। যার সাথে তুলনা করারই সুযোগ হয় না, ওই আশিকে রাসূলের সাথে বর্তমান সময়ের নামধারী ভুয়া আশিকে রাসূলদের তুলনাই তো করতে গেলে পাপ হবে, ঠিক কিনা? আবু বকরের চেহারায় চিন্তার ছাপ নিজের জন্য নয়, বরং রাসূলুল্লাহর জন্য। নবীজি বুঝতে পারলেন আবু বকর চিন্তিত, ভীত। নবীজি তখন আবু বকরকে সান্ত্বনা দিয়ে যে কথা বললেন, আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহর রাসূল বলেছে, ও আবু বকর, আল্লাহ তাআলা সেই কথা জানায় দিয়ে বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আবু বকরকে বলতেছে, ও আবু বকর, তুমি চিন্তা করো না, ভয় পেও না, এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন নয়, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? শত্রু অনেক কাছে, কিন্তু সাথে আছে কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে রব আছে, সায়াহদিন, অচিরেই তিনি পথ দেখায় দিবেন। এই বিপদের মুহূর্তে কি আমাদের করতে হবে? আল্লাহ তাআলাও পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন নাই কেন করব। আল্লাহ তাআলা আদেশ করেছেন, তিনি লাঠি দিয়া বাড়ি মারছেন। লাঠি দিয়ে বাড়ি মারার সাথে সাথে কি হলো? আল্লাহ তাআলা বলেন, লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে ফাংফালাকা, সাগরটা লাঠির আঘাতে ফেটে 2 ভাগ হয়ে গেল। ফাংফালাকা, সাগর ফেটে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, প্রতিটা খণ্ড পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। মধ্যে দিয়ে ফাঁকা হয়ে গেছে বিশাল রাস্তা। মুফাসসিরিনে কেরাম লিখেন, যেহেতু বনি ইসরাইলের শাখা ছিল 12টা, আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিলেন। আর বনি ইসরাইল সুন্দর মতো ওই রাস্তা দিয়ে পার হওয়া শুরু করে দিল।
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে গেছেন মাঝ রাস্তায়। ইতিমধ্যে ফেরাউন তার বাহিনী নিয়ে একেবারে রাস্তার গোড়ায় এসে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আর এক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাঈলদেরকে সাগর পার করায়া দিলাম। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ তাদেরকে হত্যা করার জন্য, সমূলে নির্মূল করার জন্য শত্রুতা পোষণ কইরা এইবার সে তার সৈন্য সামন্ত সহ ফাআতবাআহুম তাদের পেছনে অনুসরণ করা শুরু করে দিল। ফেরাউন এইবার তার সৈন্য সামন্ত নিয়ে পথ চলতেছে দরিয়ার মাঝ দিয়া। ইতিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর প্রান্তে। মূলত রাস্তা যাদের জন্য বানানো হয়েছে রাস্তা ব্যবহার শেষ। এখন বলেন তো রাস্তার দরকার আছে নাকি? মাঝে মধ্যে যখন মেইন রোডের কাজ চলে, ব্রিজ বানায়, কালভার্ট বানায়, পাশ দিয়ে সাময়িক চলাচলের জন্য আর একটা বাইপাস রাস্তা বানানো হয়। বলেন তো মূল রাস্তার কাজ যদি কমপ্লিট হয়ে যায় ওই বাইপাস রাস্তাটার কোনো দরকার আছে নাকি? বলেন তো ওই রাস্তার জন্য যদি এমপি সাহেবের কাছে সংস্কারের জন্য কিছু বাজেট চাওয়া হয়, দিবে নাকি? বলবে দেখো যেই জন্য রাস্তা বানানো হয়েছিল সে কাজ তো হয়ে গেছে, এখন রাস্তার জন্য বাজেট দেওয়ার কোনো সুযোগ নাই, বরং তোমরা যদি পারো ওই রাস্তার মাটিগুলা কাইটা আমারে বাঁচাও। ঠিক না? বলবে যার জমি তার জ্বালায় বাঁচতেছি না, তোমরা যদি পারো তাহলে ওই রাস্তার মাটিগুলো কাইটা আমারে আরো উদ্ধার করো। তাহলে রাস্তা যার জন্য বানানো হয়েছে তার ব্যবহার শেষ, যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য রাস্তা বানাইছেন তাদের প্রয়োজন শেষ, এখন তো রাস্তার আর দরকার নাই। কে ওই পথে চলে কে কোথায় যায় দেখারও দরকার নাই। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক মহান সত্তা, তিনি যখন যা চান শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা যেটা চান শুধু বলেন হও, সাথে সাথেই সেটা হয়ে যায়। এইবার দুই দিকের পানি যখন একসাথে ফেরাউন আর তার সৈন্যবাহিনীর উপরে পড়ছে, একটাও সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে আসতে পারে নাই, সবগুলাই শেষ। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে তো এত সহজে ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা হাজির, এক টানে পানির নিচে থেকে টান দিয়া উপরে উঠায়া নিয়ে আসছে। এইবার চুবনি চলতেছে, চুবনি। ফেরাউন বুঝতে পেরেছে এতকাল আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিয়ে ছাড় দিয়েছে, আজকে আর আমাকে ছাড় দিবে না, আজকে আমাকে ধরা দিয়েছে, কঠিন ধরা। কারণ আল্লাহ তাআলা সহজে ধরেন না, যখন ধরেন আল্লাহ তাআলা ছাড়েন না। আমরা অনেক সময় দেখি দুনিয়ার অনেক পাপী, অনেক জালেম, দিন যায় তার জুলুমের মাত্রা বাড়ে, আর আম পাবলিক সাধারণ মানুষ আমরা খালি হাই হুতাশ করি, আল্লাহ আপনি কি আমাদের দেখেন না? আমরা মনে করি আল্লাহ তাআলা মনে হয় ওই জালেমরে মাফ করে দিবে। একটু বলেন তো, একটা মানুষ যদি একতলা থেকে পড়ে তার ক্ষতি হবে কি হবে না? ওই মানুষটাই যদি 10 তলা থেকে পড়ে খুঁজে পাওয়া যাবে? 100 তলা থেকে যদি পড়ে কিছুই পাওয়া যাবে না। তার মানে যত উপর থেকে পড়বে ওর অধপতন তত বেশি হবে, ক্ষতি তত বেশি হবে। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, জুলুম করার সুযোগ দেন, অর্থ হলো যাতে আখিরাতে তাকে বেশি বেশি শাস্তি দেওয়া যায়। জুলুম যত বাড়বে শাস্তিও তত বাড়তে থাকবে, ঠিক কিনা বলুন? ফেরাউন এবার বুঝতে পারছে আমার আর কোনো ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সহজে ধরেন না, যখন ধরেন আল্লাহ তাআলা ছাড়েন না। আল্লাহ তাআলাও বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
আল্লাহ তাআলা বলেন আপনার রবের ধরা বড় শক্ত ধরা, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। ফেরাউন বুঝতে পারছে যে আমাকে তো ধইরা বসছে, এখান থেকে আমার ক্ষমতায় আমার বাঁচার কোনো উপায় নেই। দুনিয়ার বড় বড় ইসলাম বিদ্বেষীও যখন জীবনের পড়ন্ত বেলায় চলে আসে তখন তারা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাওয়ার চেষ্টা করে। ফেরাউন বুঝতে পারছে আমার রবগিরি আর আজকে চলবে না, সব বাদ দিয়া আসল রবের কাছে ক্ষমা চাইতে হবে। ফেরাউন ঘোষণা দিছে, আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন হাবুডুবু খাইতেছে ফেরাউন, এই ভলিউম ছাড়ো, এইখান থেকে টানে না, 4 আঙ্গুল দূর থেকে যদি আওয়াজ না টানে কথা বলা যায় বলো তো তুমি? চাচা একটু এদিক চাপেন তো, 1 বিগত দূর থেকে টানবে। তোমার এরকম বলতেছি আমার কষ্ট হয়, আওয়াজ তো ভালো, টানে না কেন? 4 আঙ্গুল যদি না টানে এটা কোনো কথা হইল? কি মিয়াদার বুঝাও, বুয়া কথা বুঝাও তোমরা। ফেরাউন বুঝতে পারছে যে তার আজকে আর কোনো ছাড় নাই। এইবার সে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলে আমি ঈমান আনলাম বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। বুঝতে হবে কোন কওমের উপরে কোন জাতির উপরে যখন গজব চলে আসে, গজব আসার পরে যদি ঈমান আনার ঘোষণা দেয় সেই ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কবুল করেন না। গজব আসার আগে যদি ঈমান আনে তাওবাও কবুল হয়, ঈমানও কবুল হয়।